তোমাকে কিন্তু আমি টাকা দিয়ে নিয়ে আসছি। তুমি যদি আমাকে সুখ না দিতে পারো, তোমাকে আর আমি বিছানায় নেব না, এখানেই সম্পর্ক শেষ দিব। আচ্ছা আগে দেখেন পারি কি না পারি, তারপর কথা বলেন। ঠিক আছে। এত দেরি করছেন কেন, আসেন। আমার থেকে দেখা যায় তোমারই উঠে রয়েছে বেশি। তা তো হবেই। ঠিক আছে। আরে এটা তুমি কি করতেছো? এরা, এমন করে হাত ধরে কে টানতে বাইর করে? আমার বাড়িতে তোর কোনো জায়গায় নেই। কেন? তুই বিয়ে হওয়ার সময় কি কইছিলি না পুরুষ মানুষ আমার কাছে ব্যবহার না, আর তুমি তোমার তো আমি সবসময় চাঙ্গে তুলে রাখবো। কি করতে পারলি? এই আমি তুই যে কইছিলি সম্পত্তি লাগবো, সম্পত্তি দিয়ে নেই, যখন ছেড়ে চাইছ তখনই ছেড়ে দিছি। তুই তারপরও আমার সুখ দিতে পারতাছস না। আমার কি দোষ? তোমার সুখ দিবার পারতাছি না। তুমি তো মনে হয় ওষুধ খাওয়া যাও, আমি তো আর ওষুধ খাই না। আরে ওষুধ, এই সাইডের ওষুধ খাওয়া লাগে না, এমনি যে পাওয়ার, সেই জন্যই তো 3টা বিয়ে করলাম, এক একে গেল গা। আর তুই তুই তো খুব বাহাদুরি দেখাইছিলি যে আমি আমারটা খুব শক্ত আছে, সব পারো, আমি পারস না কে? এখন কেমনে পারো? তুমি যে দিন দিন নিয়ে হইতেছো খায়া খায়া, তোমার জিনিসও বড় হইতেছে। কত স্বাদ করে কইছিলি। আরে তুমি জানো না চিকন মরছে জাল বেশি, এই তোর ঝাল। হ্যাঁ, একবার জায়গায় 2বার গেলে তোর পাওয়া যায় না, খুঁজা তোর যে পানিটা লস। না আর হবো না, চলো আরেকবার যাই। চুপ, আমার এটা যখন খারায় বুঝছস, তখন তোর ঠিক মতো পাই না। এই লেগা তোর মতো মায়া আমার দরকার নেই। কি কইতেছো তার মানে? বাইরে হ্যাঁ দেখো, এরকমটা কইরো না। বাইরে মানে আমি এখন বাইরে কই যাবো? জেনে মানে দাদা, এই যে ম্যানেজাররা কইলাম যে এই আলতু ফালতু মেয়ে আমার কাছে দিও না, যেটা পারবো আমার লাগে হেঁটে দিবার লেগা। হ্যাঁ কইতেছি। ওই মেয়ে, তোমার কি কইছিলাম আমি যে এরকম একটা মেয়ে দিবা আমার যেন সবসময় খুশি রাখতে পারে। আর কি মেয়ে দেও যা এটা পারবো সেটা পারবো, এখন পারে না কে? এই যে শেষবার মতো কয়ে দিলাম, আমার মতো আমি যে ধরনের মেয়ে চাই ওই ধরনের মেয়ে কিন্তু আমার লাগবো। ঠিক আছে, এই যে বলে রাখলাম। শোনো, আমি তোমাকে যেভাবে বোঝাবো সেভাবে কাজ করবো। আমার বস, আমি কোম্পানির মালিক, সে কিন্তু টাকা পয়সা দিক দিয়ে চেষ্টামি করে না। তুমি মনে করো যে কোম্পানিতে চাকরি করবে, তোমার মান্থলি স্যালারি হবে 30,000 টাকা। আর যদি বসকে খুশি করতে পারো তাহলে টোটাল স্যালারি গিয়ে দাঁড়াবে 1,00,000 টাকা। তবে একটা হ্যাঁ, আরে 1,00,000 টাকা তো কোনো টাকাই না আমার বসের কাছে। কিন্তু মজার বিষয়টা হচ্ছে সে কিন্তু বিয়ে করেছিল 3 থেকে 4টা, একটা বউ টেকেনি। তুমি হয়তো ভাবতে পারো নেগেটিভ যে তার হয়তো সমস্যা, কিন্তু সেরকমটা না। এখানে ডিফেক্টটা উল্টো পড়েছে। তার এত পাওয়ার যে কোনো বউই তার কাছে টেকে না। তাই? তাহলে তো দেখতে হয় যে তার কতটা পাওয়ার। অবশ্যই দেখবে। এই জন্য আমি বসকে বলেছি, বস আমি এমন একটা মেয়েকে আপনার কোম্পানিতে নিয়োগ দিয়েছি যে আপনার কোম্পানিওকে সামলাবে, আপনাকেও সামলাবে। যেমন তোমার মতো গর্জিয়া সেক্সি সুন্দরী মেয়ে। তুমি যদি বসের সামনে গিয়ে একটু মানে একটু বলতো হাই হ্যালো রাখো, তারপরে বুঝতেই পেরেছো। কিন্তু এটা কিন্তু কোনোভাবেই সরে যাওয়া যাবে না। যদি তুমি চাকরিটা ঠিকঠাক মতো করতে পারো, প্রতি মাসে তোমার স্যালারিটা বাড়তেই থাকবে। মনে করো 2 মাস যাওয়ার পরে টোটাল গিয়ে দাঁড়াতে পারে 3 লাখ। তখন টাকার উপর টাকা, এমনি 6 মাস করার পর তুমি চলে যাবে, সমস্যা নেই। সমস্যা নেই, আমি পারবো। তুমি পারবে, তোমাকে দেখে বোঝা যাচ্ছে। চল। বসো। কি ম্যানেজার সাহেব? জি কি আবার কাকে নিয়ে আসলা? বস, আমি আপনার সম্বন্ধে জেনে বুঝে সব জেনেই এই আইটেমটাকে ম্যানেজ করেছি। আপনি একবার ট্রাই করে দেখুন, ইতিপূর্বে যা হয়েছে সব হচ্ছে অ্যানালগ ছিল, এটা ডিজিটাল। এর আগেও সেম ডায়ালগটা শুনছিলাম তোমার মুখ থেকে, কিন্তু কাজে কর্মে সেটা মিলিয়ে নাই। বস, একটা প্রবাদ বাক্য আছে, একবার না পারলে দেখো শতবার। আমি তো শতবার চেষ্টা করিনি, এই হচ্ছে 10 টাইম। আপনি ট্রাই করেই দেখুন। এই তারিখে যদি এইটাই আমার লোড না নিতে পারে তাহলে কিন্তু আমি থাইল্যান্ড চলে যাবো। ওই থাইল্যান্ড গিয়ে অস্ট্রেলিয়ান গাবি আপনাকে চাটতে দেবো না, এটা এনেছি একেবারে সিস। আই বলো, তোমাকে বুঝিয়ে বলেছি না? হ্যাঁ আমি পারবো। একটু ওঠো তো। ফটো বসকে দেখা, বস দেখুন। ইয়েস, কি আইটেম দেখুন বস, দেখুন। দেখি পারবে? পারবে বস। আচ্ছা, তোমাকে যে বলেছিলাম মানে আমার একটু ব্যাক সাইডটা পছন্দ হয়, ইয়েস, সেটা বলেছো? এ টু জেড বলে দিয়েছি বস। বস আপনি একবার ট্রাই করে নিন, আমি বাইরে যাচ্ছি। ঠিক আছে, এটা যদি পারফেক্ট হয়, আমার লোড ঠিক মতো নিতে পারে,
তার তোমার প্রমোশনটা আমি আরো উচ্চ লেভেলে করে দেবো। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। ঠিক আছে, তুমি যেভাবে বলেছি সেভাবে করো। বসো। ইতিপূর্বে কারো ট্রেনিং আছে? মোটামুটি। যাই হোক, যদি ট্রেনিং প্রাপ্ত থাকো তাহলে আমার নিতে পারবা। আমার কিন্তু প্রতিবার 2 ঘন্টা করে লাগে। 2 ঘন্টা? কি না না, শুনে ঘাবড়ে গেলা? শুনেই ঘাবড়াবো কেন, কোনো সমস্যা নেই, আসে। ঠিক আছে, এবার শোনো, আমি প্রথম এই সোফাটি টেস্ট করি। কারণ কি জানো, যদি আমার জন্য পারফেক্ট না হয় তাহলে আমি তাকে বিছানায় নেই না, এই সোফাতেই শেষ। আচ্ছা ঠিক আছে। তাহলে বলো তোমার নামটা কি? আমার নাম মিথিলা। নামটা তো সুন্দর, আমি আশা করব কাজও সুন্দর হয়ে যায়। আমিও চেষ্টা করব। ঠিক আছে, তুমি যদি আমার মন জয় করতে পারো, টাকা পয়সা সোনা দানা সব তোমাকে আমি দেবো। কেন পারবো না? আসেন, আগে দেখেন তারপর বলেন। তোমার মতো আরো আগে 3 জন বলেছে আমি আপনার সব কিছু করতে পারবো, কিন্তু কাজের বেলায় গিয়ে তারা ঝিরু। দেখি একটু আমাকে দেখাও না। হ্যাঁ, দেখলে পরে খাইতেও শান্তি লাগে। না দেখে কি আর খাওয়া যায়? আচ্ছা, আসুন। আসলে কি বলবো, কি মনে হলো? আমার ম্যানেজার যেটা বলেছিল সেটা কারেক্ট। তুমি আমাকে একমাত্র সুখ দিতে পারছো। আমি এই যে 2 ঘন্টা ছিলাম, তুমি সামান্য একটু ব্যথা লাগে কথাটা বলা না। ঠিক আছে, তুমি বাইরে ম্যানেজার আছে, ওর সাথে পেমেন্টের বিষয়ে কথা বলো, আমি এখানে আছি। যাও। আচ্ছা ঠিক আছে, ওকে। ভাবছিলাম আমার থাইল্যান্ড যাইতে হইব, কিন্তু না, দেশেই থাইল্যান্ডি মাল পাওয়া যায়, সেটা আজকে খাইলাম।